কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয়, অপমান করে, অবহেলা করে, তাহলে তুমি কি করবে? মুখ বুজে সহ্য করবে, নাকি নিজের ভিতরে এমন কিছু গড়ে তুলবে যাতে তারা একদিন নিজেরাই আফসোস করে? আসসালামু আলাইকুম, আমি শাহানা, আর আপনারা দেখছেন শাহানা মোটিভেশনাল স্পিচ। এখানে শুধু গল্প না, এখানে আমি আলোচনা করি এমন গল্প যা আপনাকে জাগিয়ে তুলবে, যে কথাগুলো আপনাকে হতাশা থেকে আশার দিকে টেনে তুলবে, ভাঙা মনকে সাহস যোগাবে, আর হাল ছেড়ে দেওয়া মানুষকে ফিরিয়ে আনবে নিজের বিশ্বাসে। কারণ একটাই, তুমিও পারবে তোমার গল্প বদলে দিতে। শুধু নিজেকে কখনো ছোট ভেবো না, তাহলে তোমাকে সবার মন জয় করতে হবে না। এই ভিডিওটা এমন কাউকে শেয়ার করে দাও যার আজ এই কথাগুলো শোনা খুব দরকার। চলুন তাহলে শুরু করি। তুমি যদি এমন একজন মানুষ হও যে সবসময় অন্যকে গুরুত্ব দেয়, অন্যের পাশে থাকে, অন্যের সাহায্য করে, কিন্তু যখন তোমার নিজের দরকার পড়ে তখন সেই মানুষগুলোর পাত্তা পাওয়া যায় না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি এমন 3টি টিপস শেয়ার করব যেগুলো শুনে তুমিও অবাক হয়ে যাবে। 1 নম্বর, কিছু মানুষ কেন আমাদের অবহেলা করে? আসল কষ্টটা কোথায় জানো? সবচেয়ে বেশি কষ্ট লাগে তখনই যখন তুমি কারোর জন্য নিজের সবকিছু বিলিয়ে দাও, তাকে ভালো রাখার চেষ্টা করো, আর যখন সে ভালো থাকে তখন সে আর তোমার খোঁজটাও পর্যন্ত নেয় না। তখন তোমার মন কি বলে, আমি কি শুধু দরকারের সময়ের মানুষ ছিলাম? আর সত্যি কথা বলতে কি, এটাই বাস্তব। অনেক সময় এমন মানুষ আছে যে দরকারের সময় তুমি, আর যেই দরকার ফুরাবে তোমাকে আর তারা চিনবে না। কিন্তু তার মানে এই না যে তুমি মূল্যহীন বা তোমার কোনো মূল্য নেই। এর মানে এটাই দাঁড়ায় যে তুমি শুধু ভুল জায়গায় ভুল মানুষকে প্রাধান্য দিচ্ছিলে। 2 নম্বর, মানুষের কাছে গুরুত্ব না পেলে কিভাবে নিজেকে সামলাবে? অনেক সময় আমরা ভাবি ও আমাকে পাত্তা দেয় না, তার মানে আমি হয়তো তেমন কোনো গুরুত্বপূর্ণ নই। না ভাই, তোমাকে কেউ পাত্তা না দিলে তার মানে এই না যে তুমি ছোট। তুমি হয়তো বড়, কিন্তু সে তোমাকে বোঝার মতো মানুষ না। দেখো, তুমি যদি একটা হীরের টুকরো কাউকে দেখাও, আর সে যদি সেই হীরের টুকরোকে সাধারণ একটা পাথর ভাবে, তার মানে কি সেই হীরের মূল্যর দাম কমে গেল? না, দোষ সেই চোখের যে হীরাকে চিনল না। তাই মনে রেখো, তোমার মূল্য সেই বুঝবে যার ভিতরে মূল্য বোঝার মতো ক্ষমতা আছে। যখন তোমার গুরুত্ব কেউ না দেয়, তখন তোমার মনটা ভেঙে যায়। ঠিক তখনই নিজের কাছে প্রশ্ন জাগে, আমি কি এতটাই ফেলে দেওয়ার পাত্র? সেই সময় নিজেকে বোঝাও, আমি তো অন্যের চোখ দিয়ে দেখবো না, তাই আমার নিজের চোখে আমি নিজেই যথেষ্ট। তারা যদি তোমার নিজের না বোঝে, তাহলে না বুঝুক, তুমি নিজের কাজ নিজেই চালিয়ে যাও। কারণ তুমি জিতে গেলে ওরাই হেরে যাবে, তখন আর কিছু বলার দরকার নেই। তোমার সাফল্যই ওদের সবচেয়ে বড় জবাব। অনেক সময় কি হয়, ধরুন আমি একজনকে পছন্দ করি, ভালোবাসি, তার কাছে আমি আমার নিজের গুরুত্বটা প্রমাণ করাতে চাই। আমি যদি আরেকটু সহ্য করি, তাহলে হয়তো মানুষটা বুঝবে। কিন্তু এমনটা না। কেউ যদি তোমাকে ইচ্ছে করে অবহেলা করে, তাহলে তুমি যতই উপকার করে পাশে থাকো না কেন, সে তোমাকে বুঝবে না, আর তাকে তোমার বোঝাতেও হবে না। তোমার উচিত নিজেকে বোঝানো, আমি কাদের জন্য সত্যি মূল্যবান। তোমাকে বুঝতে হবে, আর নিজের মূল্য অন্যের চোখে নয়, নিজের মূল্য নিজের চোখে। আর কিভাবে নিজের জীবন গড়ে তুমি নিজেই নিজের পরিচয় হয়ে উঠবে। একটা সময় কেউ যদি তোমার গুরুত্ব না দেয়, তাহলে তুমি কাঁদবে না, চুপ করে থেকে নিজের আত্মসম্মান ধরে রাখবে। এটাই তোমাকে শক্ত করবে। তুমি যত বেশি নিজেকে তৈরি করবে, লোকে তত বেশি তোমাকে সিরিয়াসলি নেবে। তুমি যে কোনো কারো জীবন বদলে দিতে পারো, তার জন্য দরকার শুধু নিজের দিকে মন দাও, নতুন কিছু শেখো, নিজের কাজ করো মন দিয়ে, নিজের মনের মতো হও। তাহলে কেউ তোমাকে ভুলে গেলেও তুমি নিজেও হারবে না। এখন প্রশ্ন হলো, গুরুত্ব না পেলে তুমি কি করবে? যারা গুরুত্ব না দেয়, তাদের জন্য কান্না না করে তাদের থেকে দূরে থাকো। 2 নম্বর, যারা তোমাকে কষ্ট দেয়
তাদের প্রমাণ করার কোনো দরকার নেই। 3 নম্বর, নিজের আত্মসম্মানকে প্রথমে রাখো। 4 নম্বর, জীবনটা ছোট, তাই সবাইকে খুশি করতে গেলে তুমি নিজেই একদিন হারিয়ে যাবে। 5 নম্বর, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখান থেকে তোমার গুরুত্ব বোঝাতে আর কিচ্ছু না বলতে হয়, তোমার উপস্থিতি সব বলবে। কেমন লাগলো কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন যে এই ধরনের ভিডিও আরো চাই।